ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অথবা সভা সমিতির যুগ, উত্তরটি দেখে নাও। সভা সমিতির যুগ ভূমিকা: অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 19 শতকের প্রথম থেকে একের পর এক আদিবাসী ও কৃষক আন্দোলন এবং মহাবিদ্রোহ সংঘটিত হতে থাকে। এর পাশাপাশি 19 শতকে ভারতে বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠিত হয়। দেখো পয়েন্টগুলো: রাজনৈতিক আন্দোলনের তাগিদ: মহাবিদ্রোহের পর দ্রুত ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ঘটতে থাকে। এই সময় ভারতীয়রা উপলব্ধি করতে শুরু করেছে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা খুবই প্রয়োজন। পরবর্তী পয়েন্ট: সভা সমিতির প্রতিষ্ঠা। কিভাবে সভা সমিতি প্রতিষ্ঠিত হলো দেখে নাও। 19 শতকের চতুর্থ দশক থেকে এদেশে নানা সভা সমিতি গড়ে উঠতে থাকে। প্রথমে বাংলায় এবং পরে ভারতের অন্যান্য অঞ্চলে অনুরূপ সভা সমিতি গড়ে উঠতে থাকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, পরবর্তী পয়েন্ট আমরা দেখে নেব। নামকরণ: 19 শতকে বিভিন্ন শ্রেণীর মানুষের উদ্যোগে একের পর এক সভা সমিতি গড়ে ওঠার জন্য কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক ডক্টর অনিল শীল এই যুগকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। নেক্সট পয়েন্ট দেখো, বিভিন্ন সভা সমিতি। 19 শতকে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: 1 নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভা, 2 নম্বর জমিদার সভা, 3 নম্বর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, 4 নম্বর হিন্দু মেলা, 5 নম্বর ভারত সভা, 6 নম্বর জাতীয় কংগ্রেস প্রভৃতি। এটির উপসংহার দেখে নাও। 19 শতকে গড়ে ওঠা সভা সমিতিগুলি নিজেদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষে নানান দাবি দাওয়া আদায়ে সচেষ্ট হয়। ফলে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনা গড়ে উঠতে থাকে।